ওং গং গণপতয়ে নমঃ ওং ব্রাং বিং ব্রাং সবুদায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। একটা বিশেষ ঘোষণা করি আপনাদের, এই যে যারা দেখছেন, রাশি ধরে যারা দেখেন, যাদের মিলছে না তারা লগ্ন ধরে দেখবেন। কেন? কেপি অ্যাস্ট্রোলজি নিয়ে এই কাজটা করা হয় বিশেষ করে, তাই লগ্নের প্রভাবটা অনেকটা নিয়ে আলোচনা করা হয়, সেটার দিকে গুরুত্ব দেওয়া হয়, রাশির দিকেও গুরুত্ব দেওয়া একসঙ্গে, যেহেতু রাশি ম্যাক্সিমাম লোক রাশি নিয়ে চিন্তা ভাবনা করেন। তো রাশি নিয়ে যখন না মিলছে তখন লগ্ন ধরে দেখার চেষ্টা করবেন, লগ্ন ধরে যখন না মিলছে রাশি ধরে দেখার চেষ্টা করবেন। উভয় দিক থেকে কিছুদিন দেখে যে দিক থেকে আপনার মিলবে বেশি সেগুলো দেখবেন। মেলাটা তো খুব অসম্ভব ব্যাপার হয়ে যায়। কেন? এটা তো সার্বিক আলোচনা, আপনার রাশিচক্রের আলোচনা নয়। বিশেষ করে আপনার যে দশাগুলো চলছে সেই দশাগুলো সাপোর্ট যদি করে তবেই কিন্তু এই রাশিফলের ভিডিও কিছু হয়তো আপনার ক্ষেত্রে মিলতে পারে, না হলে মেলার সম্ভাবনা খুব কম থাকে, ক্ষীণ থাকে। এবং কোনো সময় দেখবেন অনেক কিছু মিলে যাচ্ছে, অনেক কিছু, আবার কিছুদিন পরে দেখবেন কিছু মিলছে না, কিছু মিলছে না। কারণ কি? আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশাগুলো যেগুলো চলছে সেইগুলো ম্যাচ করে যাচ্ছে যখন এই গোচরের সঙ্গে, তখন আপনার ক্ষেত্রে মানে সেগুলো মেলে। কেন? এর একটা লজিক আছে। দেখুন, আপনার প্রত্যেক দিন বিবাহ হয় না? হয় কি বিবাহ প্রত্যেক দিন? একটা নির্দিষ্ট দিনে যোগ যখন তৈরি হয় তখন আপনার বিবাহ, তার আগে হয় না। মাথায় রাখবেন। আমরা দুর্গা পুজো কি প্রত্যেক দিন করি? বাড়িতে করা হয়, কিন্তু আনুষ্ঠানিকভাবে যে করা সেটা কি হয়? নির্দিষ্ট সময়ে করা হয়, সেই সময় আসলে করা হয়। তেমনিভাবে আমাদের জীবনে বিবাহ, সন্তানের জন্ম, চাকরি প্রাপ্তি থেকে আরম্ভ করে ফাইন্যান্সিয়াল গেইন, লটারি প্রাপ্তি, এইগুলো সবই হচ্ছে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা আপনার যেটা চলছে সেটা ফ্রুটফুল রেজাল্ট দিলে। এবারে এই গোচর যদি বলে যে হ্যাঁ, আপনার তো দশাতে বলা আছে একটা লং পিরিয়ড, যে এই সময় থেকে এই সময় 2 বছরের মধ্যে আপনার এইগুলো হবে, কিন্তু সেই তো সবসময় হয় না তো সেটা। তাহলে সেই ফ্রুটফুল রেজাল্টটা কখন হবে কে বলবে? এই গোচর বলবে। অর্থাৎ আমরা যে রাশিচক্রে আলোচনাগুলো করি, সেই রাশিচক্রের আলোচনা যদি আপনার সম্পর্কে বলা হয়ে থাকে এই জিনিসটা হতে পারে, যদি আপনি জানেন যে আপনার দশার মধ্যে এইটা তো আছে, এই সময় বলার কথা, তখন আপনি সচেতন হয়ে যাবেন, কাজে লাগান, ভালো করে আপনার ফ্রুটফুল রেজাল্ট পাবেন। অনেকের অনেকের ধারণা থাকে যে যা বলা হচ্ছে সবই তো মেলা উচিত, মিলছে না কেন? এটা কিন্তু হয় না, বাস্তবতা এটা নয়। আমি অনেকবার ভিডিও দিয়েছি, আগেও ভিডিও দিয়েছি, তবুও অনেকে এসে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন। একটু কাইন্ডলি পড়াশোনা করলেই বুঝতে পারবেন এই সম্পর্কে। আপনারা, আমি আপনাদেরকে খারাপ ভাবছি না, কেন আপনাদের এটা সম্পর্কে ধারণা নেই, সেই জন্যই হয়তো বলে ফেলেন। কিন্তু বন্ধু, বলবেন না এরমভাবে। আহ, একটা ভিডিও করতে অনেকটা লেবার দিতে হয়, অনেকটা সময় দিতে হয়। আর আপনারা কি ভাবেন যে এই ভিডিও করে আর্নিং হয়, আর্নিং করে আমি উপার্জন করি? সেটা নয়। কিন্তু আপনারা, আপনাদের ধারণাটা খুব ভুল আছে। যারা আমার চেম্বারে আছেন তারা জানেন আপনাদের কিভাবে আমি সময় দিই। যাই হোক, আর খারাপ মন্তব্য করার আগে একটুখানি তো ভেবে বলবেন। আপনি চেষ্টা করে দেখুন একটা ভিডিও এরকমভাবে বানিয়ে একবার তোলার জন্য। দেখুন না কতটা কষ্ট, কতটা সময় লাগে, কতটা চিন্তা ভাবনা করে বলতে হয়। আপনার সম্পর্কে উল্টো সিধা বলে দিয়ে কি আমার ফায়দা হবে কিছু? হ্যাঁ, অনেকেই বলেন, অনেকেই বলেন, তাদের সমালোচনার মধ্যে যান না। আপনারা সেগুলোতে বেশি বেশি করে লাইক শেয়ার করেন, এটা আমি দেখেছি। কিন্তু যে জায়গাটায় বিশ্লেষণমূলক কথাবার্তা বলা হয় সেই ভিডিওগুলো দেখা হয় না। এটাই বাস্তবতা। যাই হোক, চলুন আলোচনা করা যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনারা যে ডটটা নিয়ে চলছেন সেটা হচ্ছে 30 ডট নিয়ে এগোচ্ছেন। 30 ডট খারাপ নয়, দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটায়। উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে চন্দ্র। স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু আপনাদের পুরানো রোগের বৃদ্ধি হতে পারে, ধৈর্য ধরে চলতে হবে। স্বাস্থ্য সচেতনতার দরকার আছে। কর্মে চাপের জন্য মানসিক চাপ আসবে, সেক্ষেত্রেও সমস্যা হতে পারে। শনি বৃহস্পতি যদিও বা স্থায়িত্ব দেবে, যদিও বা রেট্রোগেট আছে কিন্তু পুষ্করাংশ পেয়ে গেছে, সেক্ষেত্রে কিছুটা তো আপনি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন যদি চেষ্টা করেন। শিক্ষার ক্ষেত্রটা আপনাদের গোপন জ্ঞান বৃদ্ধি হবে, গবেষণার ক্ষেত্রে ভালো হবে। বুধ মঙ্গল আপনাকে সহযোগিতা করে যাবে। বৃহস্পতি আপনাকে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য দেবে বলছে। বিদেশে পড়াশোনা করছেন, সাফল্য দিয়ে যাচ্ছে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা আজকের দিনে অর্থপ্রাপ্তি
সুযোগটা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে, হঠাৎ প্রাপ্তির সুযোগ থাকবে। শেয়ার, ক্রিপ্টো, লটারি এই সমস্ত ক্ষেত্রে যদি ইনভেস্ট করেন একটু দেখে ইনভেস্ট করলে লাভ ওঠানোর সুযোগ থাকছে, তবে বিলাসিতা ও জন্য ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে, পদোন্নতির মতো সুযোগ আসতে পারে আজকের দিনটায়। আজকের দিনে নেতৃত্ব দেওয়ার সুযোগও থাকবে, তবে অহংবোধকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের। বিদেশি সংযোগে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, রিমোট কাজকর্ম করছেন, গবেষণায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটায় মনীষ করা থাকছে, ভালো হবে, চুক্তি করতে পারেন, লেনদেনের ক্ষেত্রে ভালো নতুন সুযোগ সুবিধাও পেতে পারেন আজকের দিনে। পুষ্করাংশ মঙ্গলও পেয়ে গেছে। প্রযুক্তি ক্ষেত্রে রিয়েল এস্টেট এবং গোপন প্রকল্পের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। প্রেমের জায়গাটায় স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনটায়, নতুন সম্পর্কের ক্ষেত্রে ভালো। শোভনা নক্ষত্র থাকছে যেহেতু মানসিক সংযোগ থাকবে, গভীরতা বাড়বে প্রেমের ক্ষেত্রে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, সতর্কতার দরকার আছে। সুযোগও আছে আজকের দিনে, সম্পর্কের টানাপোড়েন হতে পারে, অহং নিয়ন্ত্রণ করুন ভাই। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে এড়িয়ে যান একটু, রেট্রোগ্রেড অবস্থায় শনিদেব, তাও আবার দিশাশুল থাকছে। বিদেশ যাত্রার যোগ আছে বটে, কিন্তু একটু বিলম্ব হতে পারে। সন্তান সুখের জায়গাটায় মোটের উপরে সুসংবাদ পেতে পারেন। স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। সন্তানের আচার আচরণে কিছু পরিবর্তন হয়তো হতে পারে, আধ্যাত্মিক দিকে মনোনিবেশ করতে পারে। সবুজ, সাদা এবং হালকা নীল রং ব্যবহার করতে পারেন। 3, 6, 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। সকাল 6টা 30 মিনিট থেকে 9টা 30 মিনিট পর্যন্ত সময় ব্যবসা যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত ভালো। সন্ধ্যাবেলা 5টা 30 মিনিট থেকে 8টা রাত্রিবেলা পর্যন্ত প্রেম এবং মানসিক সংযোগের ক্ষেত্রে ভালো। 12টা 8 মিনিট থেকে 1টা 27 মিনিট পর্যন্ত সময়টা কোনো গুরুত্বপূর্ণ কার্যকলাপ করবেন না। আজকের দিনে শনি, রাহু, কেতুর একটু নামগান করতে হবে, একটু মাথায় রাখবেন। গণেশজির পূজা অর্চনা করুন, শিবজির আরাধনা করুন, ভালো হবে। শুক্রদেবেরও অহংবোধকে নিয়ন্ত্রণ করার জন্য বলছে, শুক্রদেবের একটু প্রতিকার করার দরকার আছে। সেক্ষেত্রে আপনি শুক্রের বীজ মন্ত্র জপ করবেন আজকের দিনে। লবণ রাখবেন সঙ্গে সঙ্গে, একটুখানি কাউচে করে না একটু লবণ রেখে দেবেন আজকের দিনে, ভালো হবে, বিশেষ করে যারা যাত্রা করতে চাইছেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে তাড়াহুড়ো করে দ্বন্দ্বের মধ্যে পড়ে যেতে পারেন, ভুলভাল হতে পারে, সিদ্ধান্তে সমস্যা হতে পারে, তাই ধৈর্য সহকারে সিদ্ধান্ত গ্রহণ করুন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, অর্থ ভালো হবে আজকের দিনে, অর্থের ক্ষেত্রটা খারাপ নয়। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, কর্মেতে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বাড়তে চলেছে আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনার ডট নিয়ে এগোচ্ছেন, 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। এবং আপনার চন্দ্র নবম ভাবকে প্রভাবিত করছে, খারাপ নয়। উত্তরাষাঢ়া শোভনা নক্ষত্র দিয়ে যাচ্ছে, বেশ ভালো। তবে মাথায় রাখবেন আজকের দিনে হাঁটুতে চোট রাখতে পারে, আর হজমের গোলমাল জড়িত কোনো প্রবলেম আছে, তো একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। আর শিক্ষার ক্ষেত্রটা ভালো, প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, ভালো হবে। বিশ্লেষণ ক্ষমতা আপনার বাড়বে আজকের দিনে, উচ্চশিক্ষায় সাফল্য। ধর্মীয় ক্ষেত্রটাও ভালো হতে যাচ্ছে আজকের দিনে, গবেষণামূলক ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনটা। অর্থ বিলাসিতার জন্য কিন্তু ব্যয় হতে পারে আজকের দিনে, আয়ও হবে কিন্তু ব্যয় হবে। হঠাৎ লাভ হয়ে গেল ফাটকাতে, আবার হঠাৎ করে চলে গেল, সতর্কতা জরুরি। আর অনেকটা পয়েন্ট নিয়ে বসে আছে আর কি, পরোক্ষভাবে অর্থপ্রাপ্তির যোগ থাকবে, ইনভেস্ট করতে পারেন, দেখতে পারেন চেষ্টা করে, বিশেষজ্ঞ যদি হয়ে থাকেন ভালো। আর চাকরির ক্ষেত্রটা বিদেশি সংযোগে ভালো ফল পাবেন। ধর্মীয় ক্ষেত্র, শিক্ষামূলক প্রতিষ্ঠানে পেশায় যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে, নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। প্রশাসনিক কাজের ক্ষেত্রে ভালো, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে আজকের দিনে কাজে সাফল্য পেতে যাচ্ছেন, তবে ধৈর্য ধরে এগোতে হবে আপনাকে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি হতে পারে, লেনদেনের ক্ষেত্রে ভালো, নতুন উদ্যোগের ক্ষেত্রে অত্যন্ত শুভ। রিয়েল এস্টেট, প্রযুক্তি এই সমস্ত ক্ষেত্রে ভালো। গোপনীয়তা, গোপন প্রকল্পে কাজকর্ম করেন, এই সমস্ত ক্ষেত্রেও ভালো। ফাটকা, ক্রিপ্টোতে ব্যবসা বাণিজ্য করছেন, ভালো, তবে ঝুঁকি নিয়ন্ত্রণে রাখার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক হওয়ার দরকার আছে, তো আজকের দিনে এগোতে পারেন। প্রেমের ক্ষেত্রে স্থায়িত্ব বাড়বে আজকের দিনে, মানসিক সংযোগ এবং গভীরতা বাড়তে চলেছে। আর আজকের দিনে রোমান্টিকতার আবেগ থাকবে, সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে বোঝাপড়ার মধ্যে একটু চাপ আর উত্তেজনা থাকবে ভাই, ধৈর্য ধরুন, নম্রতা বজায় রাখুন, কথাবার্তা পোলাইটনেস রাখার দরকার আছে, ভুল বোঝাবুঝি এড়াতে হবে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্র, শিক্ষামূলক ভ্রমণ ভালো, তবে দক্ষিণ দিকে যাত্রা করবেন না, দিশাশুল থাকছে আজকের দিনটা। আজকের দিনে বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো, খারাপ না, কিন্তু দিশাশুল আছে, খেয়াল রাখবেন।
এখন বলা হচ্ছে যে ভালো, অথচ বলা হচ্ছে এড়িয়ে চলুন। কেন? দিশাশুল আছে দক্ষিণ দিকে, তাই দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ আর কি। কেতু কি বলছে আজকের দিনে? আপনার সন্তানের আচার আচরণে পরিবর্তন দেখতে পাবেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে, সন্তানের শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি হবে আজকের দিনে বৃহস্পতির দয়াতে। সাদা, সবুজ, হালকা নীল রং ব্যবহার করুন। 6, 5, 3 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। সকাল 6টা 30 মিনিট থেকে 9টা 23 মিনিট পর্যন্ত ব্যবসা যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত শুভ। সন্ধ্যা 5টা 30 থেকে 8টা পর্যন্ত সময়টা প্রেম এবং মানসিক সংযোগের ক্ষেত্রে ভালো। কিন্তু 12টা 4 মিনিট থেকে 1টা 27 মিনিট পর্যন্ত সময় কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম করবেন না আজকের দিনে। রাহু, শনি, কেতু আপনাকে একটু ডিস্টার্ব করতে পারে, তো তাই জন্য শিবজি এবং গণেশজির আরাধনা করবেন, ভালো হবে। শুক্রেরও আজকের দিনে একটু বীজমন্ত্র জপ করবেন, ভালো হবে। লবঙ্গ নিয়ে রাখবেন সঙ্গে, দক্ষিণ দিকে যদি যাত্রা করতেই হয় একান্ত, বা কোনো শুভ উদ্যোগ গ্রহণ করছেন, পকেটে লবঙ্গ রাখবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, কর্মে সাফল্য, আত্মবিশ্বাস বাড়তে চলেছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমেতে ভালো ফল পাবেন, উন্নয়নের যোগ থাকছে আজকের দিনে সার্বিকভাবে কাজের ক্ষেত্রে, প্রেমের দাম্পত্যের ক্ষেত্রে ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে ভালো, বিশ্লেষণাত্মক কাজকর্ম করেন অত্যন্ত ভালো, শিক্ষায় অগ্রগতি দেখা দেবে আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনি পাচ্ছেন কত ডট? 27 ডট নিয়ে এগোচ্ছেন। আর আপনার হচ্ছে ভালো জায়গা দিয়ে চন্দ্র এগোচ্ছে, খারাপ নয়। উত্তরাষাঢ়া এবং শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সভাপতি আজকের দিনে হরমোনজনিত যদি কোনো রোগ থাকে, আপনার সমস্যা হবে আজকের দিনে। হজমের গোলমাল, হাঁটুর সমস্যা, স্নায়বিক চাপ থাকলে প্রবলেমও পড়ে যাবেন। স্বাস্থ্য মোটামুটি ভালোর দিকেই যাবে, 27 ডট আছে ওখানেতে, ভালোই, খারাপ না। তবুও বলবো অত্যধিক চাপ এড়িয়ে চলুন। যাদের বয়স হয়ে গেছে অনেকটা, তাদের হাঁটুতে স্নায়বিক প্রবলেম আসতে পারে, হরমোনজনিত কোনো প্রবলেম আসতে পারে। অ্যাভোভ 45 বা 40-র উপরে যাদের এজ। বৌদ্ধ মঙ্গল বলছে গবেষণা এবং বিশ্লেষণাত্মক কাজ, প্রযুক্তিগত ক্ষেত্রে এবং গোপন বিষয়ে শিক্ষায় অগ্রগতি দেবে বলছে। বৃহস্পতি উচ্চশিক্ষাকে সাফল্য দেবে, বিদেশ যাত্রার সংযোগ তৈরি হতে যাচ্ছে। তথ্য প্রযুক্তি, গণিত এবং বিশেষ করে সায়েন্স সেক্টরটা উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো অগ্রগতি দিয়ে দেবে আজকের দিনে। আয় ভালো হতে যাচ্ছে, বিলাসিতা হতে পারে, ব্যয় সেদিক থেকে বাড়বে। হঠাৎ ফাটকাতে যোগ থাকছে, প্রাপ্তির যোগ থাকছে, সতর্কতার সঙ্গে এগোন, ভালো হবে। আর গোপন প্রকল্পে ব্যবসা বাণিজ্য করছেন, তদন্তমূলক ব্যবসা বাণিজ্য, রিসার্চের ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত ভালো। নেতৃত্ব দেওয়ার সুযোগটা চাকরির ক্ষেত্রে ভালো হবে। গোপনে কাজকর্ম করছেন, তদন্তমূলক কাজকর্ম করছেন, রিসার্চের কাজকর্ম করছেন, চাকরি করছেন, সেক্ষেত্রেও ভালো হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করুন, ধৈর্য ধরে চলুন, ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি হতে পারে, লেনদেনের ক্ষেত্রে ভালো, নতুন উদ্যোগের ক্ষেত্রে এগোতে পারে, রিয়েল এস্টেটের ক্ষেত্রে ভালো, প্রযুক্তি ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। গোপন প্রকল্প শুরু করতে পারেন, ফাটকা ক্রিপ্টোকারেন্সির সুযোগ আসবে আজকের দিনে, তবে ঝুঁকি নিয়ন্ত্রণে রেগে এগোবেন। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছে। মানসিক সংযোগের গভীরতা অনেকটা বাড়বে আজকের দিনে। সম্পর্কের ভারসাম্য এবং বোঝাপড়ার উন্নতি হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে, ধৈর্য ধরে চলুন, কথাবার্তার মধ্যে পোলাইটনেস রাখার চেষ্টা করুন, ভুল বোঝাবুঝি এড়াতে হবে। ভ্রমণের ক্ষেত্রেও চিকিৎসা সংক্রান্ত ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণ দিকে যাত্রা করবেন না, মাথায় রাখবেন আজকের দিনে। বিদেশ যাত্রার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছি, বৃহস্পতি দেবে বলছে, যারা চেষ্টা করছে, কিন্তু দক্ষিণ দিকে হলে একটু এড়িয়ে গেলে ভালো হবে আর কি। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালো। আধ্যাত্মিক প্রবণতা সন্তানের ক্ষেত্রে দেখা দিতে পারে আজকের দিনে, শিক্ষায় অগ্রগতি দেখা দিচ্ছে। সবুজ, সাদা, হালকা নীল রং ব্যবহার করুন। 5, 6, 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। 6টা 30 থেকে 9টা 23 মিনিট পর্যন্ত সময়টা ব্যবসা এবং যোগাযোগের ক্ষেত্রে আপনাদের উন্নতির যোগ থাকছে। সন্ধ্যা 5টা 30 মিনিট থেকে 8টা পর্যন্ত সময় প্রেমের ক্ষেত্রে ভালো, মানসিক সংযোগ তৈরি হবে। আর 12টা 4 মিনিট থেকে 1টা 27 মিনিট পর্যন্ত সময়টা ইম্পর্টেন্ট কাজ করবেন না আজকের দিনে। শনি, রাহু, কেতু এবং শুক্রের মানে প্রতিষেধক হিসাবে, মানে প্রতিকার হিসাবে আপনারা অবশ্যই গণেশজি, মহাদেব এবং অবশ্যই শুক্রদেবকে স্মরণ করবেন এবং বীজমন্ত্র জপ করবেন, ভালো হবে। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে ভালো হবে, শিক্ষায় অগ্রগতি দেখা যাচ্ছে, বিশ্লেষণাত্মক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্রে, গণিত এবং বিশ্লেষণাত্মক কাজের ক্ষেত্রে সাফল্য পাবে।
আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সম্পর্কের ভারসাম্য থাকছে, মানসিক শান্তি পাবেন, সৌহার্দ্য বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে হতে যাচ্ছে কি, আজকের দিনে সপ্তম ভাব প্রভাবিত হবে, উত্তরাষাঢ়া শ্রবণ নক্ষত্র দিয়ে যাচ্ছে, আজকের দিনে 30 জন নিয়ে এগোচ্ছে, খারাপ নয়, অনেকটাই ভালো দেখতে পাচ্ছি। স্বাস্থ্যর দিকটায় আজকের দিনটায় ভাই পেটের গন্ডগোল একটু দেখুন, স্নায়বিক চাপ থাকলেও একটু সমস্যা হতে পারে, একটু খেয়াল রাখতে হবে আজকের দিনটায়। বুধ মঙ্গল আজকের দিনে আপনাদের শিক্ষার ক্ষেত্রে, বিশ্লেষণাত্মক শিক্ষার ক্ষেত্রে, প্রযুক্তিগত কৌশলগত শিক্ষার ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে শিক্ষার ক্ষেত্রটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো, দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। আর্থিক জায়গাটায় আয় ভালো হবে আজকের দিনে, হঠাৎ লাভ ওঠানোর সুযোগও থাকছে আজকের দিনে। আর আজকের দিনে সম্পর্কের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে, দায়িত্ব বৃদ্ধি পাবে, প্রশাসনিক কাজের ক্ষেত্রে তবে সাফল্য পাবেন, নেতৃত্ব দেওয়ার সুযোগ হতে যাচ্ছে, দীর্ঘমেয়াদী কোনো কাজকর্ম শুরু করছেন, ভালো হবে, গবেষণার ক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি করতে পারেন আজকের দিনটা, লেনদেনের ক্ষেত্রে ভালো, নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। প্রযুক্তি, রিয়েল এস্টেট, কৌশলগত ক্ষেত্র, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ্য দেখাচ্ছে, একটু ঝুঁকি দেখে নিয়ে এগোবেন আর কি, পকেট দেখে এগোবেন। প্রেমের জায়গাটায় স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনটা, মনের ওপরে ভালো হতে যাচ্ছে, বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকবে। দাম্পত্যের ক্ষেত্রে একটু ভাই নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। এদের এই এই দেখুন, প্রেম দাম্পত্য নিয়ে একটা আলাদা ভিডিও দেওয়া আছে, সেখানে একটু আরও পিঙ্ক পয়েন্টে গিয়ে আলোচনা করা আছে, এটা সামগ্রিকভাবে বলা হচ্ছে, ওখানে পিঙ্ক পয়েন্টে আলোচনা করা আছে, একটু দেখে নিলে ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে আপনাদের পারিবারিক ভ্রমণ হতে পারে, দিশাশুল আছে, যেহেতু দক্ষিণ দিক যাত্রা নিষিদ্ধ, এই দিকটা ধর্মীয় এবং বিদেশ যাত্রার মতো সম্ভাবনাও থাকছে, নবমভাবে বৃহস্পতি, নবম দৃষ্টি দিচ্ছে আর কি বৃহস্পতি। সন্তান সুখের জায়গাটায় মোটের উপরে ঠিকঠাক আছে, খারাপ নয়, সন্তানের অগ্রগতি হতে যাচ্ছে, সাদা, সবুজ এবং হালকা নীল রং ব্যবহার করুন, 2, 6, 7 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। সকাল 6টা 30 মিনিট থেকে 9টা 23 মিনিট পর্যন্ত ব্যবসা যোগাযোগের ক্ষেত্রটা ভালো হবে, 5টা 30 থেকে 8টা রাত্রিবেলা, সন্ধ্যা 5টা 30 থেকে 8টা পর্যন্ত সময়টা প্রেম, দাম্পত্য প্রেম, এই সমস্ত ক্ষেত্রে কোনো ভালো হতে যাচ্ছে। 10, 12টা 4 মিনিট থেকে 1টা 23 মিনিট পর্যন্ত কোনো ইম্পর্টেন্ট কাজকর্ম করবেন না। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সম্পর্কের ভারসাম্য থাকবে, মানসিক শান্তি পাবেন, সৌহার্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্থায়িত্ব বৃদ্ধি পাবে, কাজের ক্ষেত্রে গভীরতা বাড়বে, চিন্তার গভীরতা বাড়বে আপনার, শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আবেগপূর্ণ সম্পর্ক হতে যাচ্ছে, আত্মকেন্দ্রিক হতে যাচ্ছে, প্রেম এবং গোপন সংযোগে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে ষষ্ঠ ভাব প্রভাবিত হতে যাচ্ছে, উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে, আপনি 33 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অনেকটাই ভালো তো দেখতে পাচ্ছেন, অনেকটাই ভালো। যাদের বয়স একটু বেশি তাদের ক্ষেত্রে হাঁটুতে গন্ডগোল, পায়ের ব্যথা এগুলো থাকবে, হজমের গোলমাল, স্নায়ুবিক চাপ এগুলো থাকতে পারে, বাদ বাকি কোনো ভালো হতে যাচ্ছে। বা মানে 40-র উপরে পেজ হলে আপনাদের একটু সমস্যা হবে, কর্মক্ষেত্রে চাপ, মানসিক উদ্বেগ, এই জন্য সমস্যা তৈরি হয়ে গেল, আদারওয়াইজ কিন্তু ভালো। শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালো, 33 পয়েন্ট, খারাপ না, অনেকটা ভালো। আর শিক্ষার ক্ষেত্রটায় মোটের উপরে অগ্রগতি হতে যাচ্ছে, প্রযুক্তি এবং কৌশলগত শিক্ষার ক্ষেত্রে তো অত্যন্ত ভালো, উচ্চশিক্ষায় ভালো, আর ধর্মীয় ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিক শিক্ষার ক্ষেত্রে ভালো, শিক্ষার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগও আসবে আপনার, প্রশাসনিক বিষয়ে কোনো পড়াশোনা করছেন, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, সেক্ষেত্রেও ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। অর্থ আজকের দিনে আসবে, হঠাৎ করে কিছু অর্থ এসে যেতে পারে আজকের দিনে, খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক আছে। মকরে কত পেয়েছে, মকরে মকরে 30 আছে, ভালো, হঠাৎ করে অর্থপ্রাপ্তির সুযোগও থাকছে দেখতে পাচ্ছি, 30 পয়েন্ট, মকরেও 30, কর্কট ভালো হতে যাচ্ছে, অনেকটা অর্থপ্রাপ্তিরও কিছুটা সুযোগ থাকবে আজকের দিনে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে, তবে মানসিক চাপ থাকতে পারে, নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন, প্রশাসনিক কাজে সাফল্য পেতে যাচ্ছেন, দীর্ঘমেয়াদী কাজের ক্ষেত্রে এগোন, ভালো হবে, গবেষণার ক্ষেত্রে সাফল্য, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি হতে পারে, ভালো হতে যাচ্ছে, রিয়েল এস্টেটের ক্ষেত্রে ভালো হবে, বিভিন্ন ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সন্ধ্যার পরে একটু সতর্ক থাকতে হবে, রোমান্টিকতা থেকে দূরে, রোমান্টিক আবেগ আপনার ক্ষেত্রে থাকছে আজকের দিনে।
প্রেমের ক্ষেত্রে আজকের দিনে চাপ বাড়বে, একটু সতর্কতার দরকার আছে, নম্রতা ভদ্রতা রাখার দরকার আছে। কর্মসূত্রে ভ্রমণ হতে পারে, এড়িয়ে যান দিকের দিকে যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা একটু সতর্কতার সঙ্গে করতে হবে। আর গবেষণামূলক কোনো বিদেশ যাত্রা হতে পারে আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো দেখা যাচ্ছে। সোনালী, সাদা এবং সবুজ রং ব্যবহার করুন। 1, 6, 5 সংখ্যাটা ভালো। 6টা 30 থেকে 9টা 23 মিনিট পর্যন্ত ব্যবসা যোগাযোগের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে আপনাদের। 5টা 30 মিনিট থেকে 8টা পর্যন্ত রাত্রিবেলার সময়টা প্রেম এবং মানসিক সংযোগ দাম্পত্যের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। 12টা 4 মিনিট থেকে 1টা 27 মিনিট সময়টা এড়িয়ে চলার চেষ্টা করুন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। প্রশাসনিক কাজের ক্ষেত্রে ভালো, কর্তৃত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে রোমান্টিকতার আবেগ থাকবে, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো, সম্পর্কে উন্নতি দেখা যাবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে সামাজিক প্রতিষ্ঠা পাবেন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো অগ্রগতি দেখা দিতে যাচ্ছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনে আপনি ডট নিয়ে গেছেন কত? কন্যা রাশির ডটটা হচ্ছে আজকের দিনে 32 ডট, অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন। বেশ কিছুদিন ধরে কম ছিল আপনাদের, আস্তে আস্তে বেড়েছে, ভালো, খারাপ নয়। উত্তরাষাঢ়া শ্রবণ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো দেখুন, আজকের দিনে মানসিক চাপ তো থাকবে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, অনেকটা ভালো হতে যাচ্ছে। স্বাস্থ্য পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বয়স যাদের বেশি আছে 55-এর উপরে, তাদের হাঁটুর সমস্যা, হজমে গোলমাল দেখা দিতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে, বিশ্লেষণাত্মক ক্ষেত্রে ও কৌশলগত ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষায় সাফল্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয় মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। ক্রিয়েটিভ জগতের ক্ষেত্র থেকে আয় হতে পারে আজকের দিনটায়। হঠাৎ ফাটকায় প্রাপ্তির সুযোগও থাকছে, সতর্কতার সঙ্গে এগোন। পরোক্ষভাবে প্রাপ্তিযোগ্য হতে পারে আজকের দিনে। আজকের দিনে সৃজনশীলতার ক্ষেত্রে, পেশাগত ক্ষেত্রে আজকের দিনে অগ্রগতি দেখা দেবে। আজকের দিনে আবেগকে নিয়ন্ত্রণ করে চলুন, নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকছে। প্রশাসনিক কাজের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ নয়। দীর্ঘমেয়াদী ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ হতে পারে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি হওয়ার সম্ভাবনাও থাকছে। ব্যবসা বাণিজ্য মোটের উপর অনেকটা ভালো হতে যাচ্ছে। পুষ্করাংশ মঙ্গল পেয়ে গেছে, খারাপ নয়। রিয়েল এস্টেট, প্রযুক্তি ক্ষেত্রে ওরা ভালো হতে যাচ্ছে। কৌশলগত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো। ফাটকা ক্রিপ্টোকারেন্সিতেও মোটের উপরে ভালো ফল পাবেন বলে মনে করছে। রাহু আছে কোথায়? পাওয়ার যোগ থাকছে 1, 2, 3, 4, 5, 6, 2, 3, 4, 5, 6। হ্যাঁ, আপনাদের প্রাপ্তিযোগ হচ্ছে আছে ক্রিপ্টোকারেন্সি থেকে, ফাটকা ক্রিপ্টোকারেন্সি, এই সমস্ত থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন আজকের দিনে। মানসিক সংযোগ তৈরি হতে যাচ্ছে, রোমান্টিকতা ঠিক আছে। দাম্পত্যের ক্ষেত্রে স্থায়িত্ব বাড়বে। ধৈর্য, নম্রতা, সভ্যতার সঙ্গে এগোবার চেষ্টা করুন, ভালো হতে যাচ্ছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে আজকের দিনে। আজকের দিনে বিদেশ যাত্রার সম্ভাবনা আছে, কিন্তু দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ আছে। আজকের দিনে সন্তানের আচার আচরণের ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। শিক্ষার ক্ষেত্রটা তার অগ্রগতি হতে যাচ্ছে। সবুজ, সাদা এবং ক্রিম কালার ব্যবহার করতে পারেন। নীল কালারটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। 5, 6 এবং 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 6টা 30 মিনিট থেকে 9টা 23 মিনিট পর্যন্ত সময়টা ব্যবসা এবং যোগাযোগের ক্ষেত্রে এগোন, ভালো হবে। 5টা 30 মিনিট থেকে 8টা রাত্রিবেলা, বিকালবেলা 5টা 30 থেকে 8টা পর্যন্ত সময়টা প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়। 12টা 4 মিনিট থেকে 1টা 27 মিনিট পর্যন্ত সময়টা এড়িয়ে চলার চেষ্টা করুন, কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা থাকছে। শিক্ষাক্ষেত্রে অগ্রগতি। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিশ্লেষণাত্মক কাজের ক্ষেত্রে ভালো, গবেষণামূলক কাজের ক্ষেত্রে অগ্রগতি, সূক্ষ্ম কাজ হতে পারে আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে রোমান্টিকতা বাড়বে। সৃজনশীলতার ক্ষেত্রে ভালো, নতুন উন্নয়ন, কাজের ক্ষেত্রে নতুন উন্নয়ন আসার সম্ভাবনাও দেখা যাচ্ছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু ডট পেয়েছেন কতটা? ডটটা হচ্ছে আপনারা 21 ডট নিয়ে চলছেন। ডটটা আপনার একটু কম আছে এখন বর্তমানে, আস্তে আস্তে বাড়বে, চিন্তার কোনো কারণ নেই। চতুর্থ ভাব প্রবাহিত হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া এবং শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। হার্টের প্রবলেম থাকলে, বুকের কোনো প্রবলেম থাকলে, শ্বাসকষ্টের ব্যাপার থাকলে একটু সতর্ক থাকতে হবে আপনাদের। স্নায়ুবিক চাপ আসতে পারে, হজম শক্তি গোলমাল হতে পারে, হাঁটুতে পায়ে ব্যথার একটা সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। স্বাস্থ্য দুর্বলতার দিকে যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে। যোগা প্রাণায়াম অবশ্যই করতে হবে। খুব
খুব বেশি পরিমাণে নিজের ওষুধ খেতে যাবেন না, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করে ডাক্তারের ওষুধ খাওয়ার চেষ্টা করবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো, অনেকটাই ভালো হতে যাচ্ছে। যুক্তিবোধ, আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা, প্রযুক্তি ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়, এবং শিক্ষায় অগ্রগতি নিশ্চিত হতে যাচ্ছে। উচ্চশিক্ষায় ভালো হতে যাচ্ছে, ধর্মীয় ক্ষেত্রেও ভালো হবে, গবেষণার ক্ষেত্রেও ভালো হবে, ভাষাগত দক্ষতা, পড়াশোনা করছেন, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, ভালো হবে। স্বাধীন চিন্তায় আজকের দিনে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। অর্থ মোটের উপরে ভালোই হতে যাচ্ছে আজকের দিনে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। বাঁ হাতের ইনকামও হতে পারে আজকের দিনটা। আজকের দিনে চাকরির জায়গাটায় পেশাগত ক্ষেত্রে অগ্রগতি দেখা যাচ্ছে। আবেগকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, নেতৃত্ব দেওয়ার সুযোগও থাকবে, আত্মবিশ্বাস আপনার বাড়বে, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল্য হতে পারে, গবেষণায় সাফল্য হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। কৌশলগত ব্যবসা বাণিজ্য করছেন, রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য, প্রযুক্তিগত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ফাটকা ক্রিপ্টোকারেন্সির সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। মোটামুটি ব্যবসা ভালো চলবে, সমস্ত ধরনের ব্যবসা বাণিজ্য। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন, কাজে লাগবেন। প্রেমের জায়গাটা মোটের উপরে স্থায়িত্ব থাকবে আজকের দিনটা। সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, উন্নয়ন হতে যাচ্ছে। আপনাদের সম্পর্কের ক্ষেত্রটা আন্ডারস্ট্যান্ডিং অনেকটা ভালো। দাম্পত্যের ক্ষেত্রটা আজকের দিনে বোঝাপড়া মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। রাহু আর শনিদেব যদি খুব খারাপ থাকে তাহলে সমস্যার মধ্যে পড়বেন, চাপে পড়বেন। ধৈর্য ধরে চলুন, নম্রতা ভদ্রতা বজায় রাখার চেষ্টা করুন। আর ভ্রমণের ক্ষেত্রটা পারিবারিক ভ্রমণ, প্রশাসনিক ভ্রমণ দেখাচ্ছে, বিদেশ যাত্রার মতো ভ্রমণও দেখাচ্ছে, ফুটফল রেজাল্ট দেবে। কিন্তু কিন্তু দিশাশুল আছে, দক্ষিণ দিকে একটু খেয়াল রেখে চলতে হবে। সন্তানের সুখের জায়গাটা মোটের উপরে ঠিকঠাক আছে বলে মনে করছি আজকের দিনে, খারাপ নয়। যারা আধ্যাত্মিকতার মধ্যে আছে তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে। কেতু আছে আপনার কত, দেখুন আপনার কেতুটা কোথায় আছে একটু দেখলেই বুঝতে পারবেন। তুলা রাশির কেতু কোথায় আছে? একাদশে আছে। তাই তাই আপনাদের যারা হচ্ছে গিয়ে আধ্যাত্মবাদ নিয়ে যারা পড়াশোনা করছেন, হায়ার স্টাডিজ করছেন, অনেকটা ভালো হবে, অনেকটা ভালো হবে, ভালো হতেই হবে একদম। ভালো হওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকবে আর কি। আর ঘটনাচক্রে দেখুন আজকের দিনে ভ্রমণ, প্রশাসনিক ভ্রমণ হতে পারে। শিক্ষার ক্ষেত্র ভালো যেমন হতে যাচ্ছে, প্রশাসনিক ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, সন্তানের শিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, সন্তানের আধ্যাত্মিকতার প্রবণতা থাকবে, ভালোর দিকে যাবে মোটের উপরে। সাদা, সবুজ এবং হালকা নীল রং ব্যবহার করুন। 6-5-3 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। 6টা 30 মিনিট থেকে 9টা 23 মিনিট পর্যন্ত ব্যবসা এবং যোগাযোগের ক্ষেত্রটা ভালো। 5টা 30 মিনিট থেকে 8টা পর্যন্ত সময় প্রেম এবং দাম্পত্য প্রেমের ক্ষেত্রে ভালো। 12টা 4 মিনিট থেকে 1টা 27 মিনিট পর্যন্ত সময়টা এড়িয়ে চলুন। আজকের দিনে শনি, রাহু, কেতু এবং শুক্রের একটু আপনাদের ইয়ে করতে হবে, বীজ মন্ত্র জপ করতে হবে, এগুলো একটু ডিস্টার্ব করতে পারে একটু। চিত্রা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে রোমান্টিক আবেগ থাকছে, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো, সম্পর্কের উন্নয়ন বৃদ্ধি পেতে যাচ্ছে। সাথী নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে স্বাধীন চিন্তা কাজে এসে যেতে পারে, গবেষণার ক্ষেত্রে ভালো, ভাষাগত ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পেতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কৌশলগত ক্ষেত্র ভালো হবে, বন্ধুত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, কূটনীতি নিয়ে চললে ভালো হবে, নেতৃত্বে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। চলুন বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি প্রাপ্তির যোগ থাকছে দেখা যায়। আপনার তৃতীয় ভাবটি চন্দ্র গমন করছে আজকের দিনটায় উত্তরাষাঢ় এবং শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সভাপতি আজকের দিনটায় বিশেষত পজিটিভ। অপরদিকে আপনার হচ্ছে গিয়ে আপনি এগোচ্ছেন বৃশ্চিক রাশি 32 ডট নিয়ে, খারাপ না। স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে, তবে যাদের ইয়ে আছে মানে কি শনিদেব বাজে আছে খুব, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, হাঁটুর সমস্যা, হাড়ের যন্ত্রণা, এগুলো হতে পারে, শ্বাস প্রশ্বাসের প্রবলেম, মানসিক চাপ। আদারওয়াইজ মোটের উপরে ভালোর দিকে যাবে। 32 পয়েন্ট, খারাপ না, অনেকটা ভালো। মানসিকভাবে আপনি দৃঢ়তার মধ্যে দিয়ে যাবেন। সর্দি কাশি একটা ব্যাপার দেখা যাচ্ছে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। শিক্ষার ক্ষেত্রটা খারাপ না, বিশ্লেষণাত্মক চিন্তা ভাবনার ক্ষেত্রে অগ্রগতি দেখা দেবে এবং শিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষায় সাফল্য পাবেন, গবেষণার ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। অর্থ আসবে আজকের দিনটায়, আয় বৃদ্ধি হতে যাচ্ছে, বিলাসিতা এবং ব্যয় বৃদ্ধির যোগ থাকছে, হঠাৎ প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটা, খারাপ না। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো ব্যাপারও থাকছে আজকের দিনে। সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে। চাকরির জায়গাটা খারাপ নয়, গবেষণার সাফল্য আছে আজকের দিনে, ভালো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটায়
অনেকটা ভালোর দিকে যাবে বলে মনে করছি। চুক্তিভিত্তিক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে, ক্রিপ্টোকারেন্সিতে ভালো হবে, ঝুঁকিপূর্ণ নিয়োগ করতে পারেন, একটু দেখে চললে ভালো হবে আর কি। প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে গভীরতা বাড়বে, প্রেমের ক্ষেত্রে মানসিক সংযোগও বৃদ্ধি পেতে যাচ্ছে ভালো। দাম্পত্যের ক্ষেত্রটা আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে, শনি এবং রাহু যদি খারাপ থাকে সমস্যার মধ্যে পড়বেন। ভ্রমণের ক্ষেত্র আজকের দিনটা ধর্মীয় ভ্রমণ দেখাচ্ছে, আজকের দিনটা পারিবারিক ভ্রমণ, প্রশাসনিক ভ্রমণগুলো দেখাচ্ছে, তবে দক্ষিণ দিকে যাত্রা করবেন না। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটায়। সন্তানের চাকরির জায়গাটার ক্ষেত্রে ভালো প্রোগ্রেস হতে যাচ্ছে। গুপ্তবিদ্যায় যারা আছেন, মানে আপনার সন্তান যদি গুপ্তবিদ্যা নিয়ে কোনো পড়াশোনা করছে, তা আপনার সন্তান তো অনেক ভালো সাফল্য পেতে যাচ্ছে আজকের দিনটায়। লাল, সাদা এবং সবুজ রং ব্যবহার করুন। 9, 6, 3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সকালবেলা 6টা 30 মিনিট থেকে 9টা 30 মিনিট পর্যন্ত সময় ব্যবসা এবং যোগাযোগের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। সন্ধ্যা 5টা 30 থেকে 8টা পর্যন্ত সময় দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রেমের ক্ষেত্রে ভালো। 12টা 4 মিনিট থেকে 1টা 27 মিনিট পর্যন্ত সময়টা এড়িয়ে চলুন, ভালো হবে আপনাদের। শনি, রাহু, কেতু এবং শুক্রের বীজ মন্ত্র জপ করবেন আজকের দিনে। গণেশজি এবং শিবজির আরাধনা করবেন আজকের দিনে। অহংকে নিয়ন্ত্রণ করুন, নাহলে বিপদে পড়বেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কৌশলগত ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। কূটনীতি নিতে হবে আজকের দিনে, নেতৃত্বে সাফল্য পাবেন, বন্ধুত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বন্ধুত্ব বৃদ্ধি হবে, কৌশলগত ক্ষেত্র থেকে প্রাপ্তির যোগ হতে পারে, আজকের দিনে উন্নয়নের যোগ থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আবেগকে নিয়ন্ত্রণ না করলে বিপদের মধ্যে পড়বেন, গোপন দ্বন্দ্ব আসতে পারে এবং শত্রুরা আপনার পিছু ছাড়বে না। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাবটা প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনে শোভনা এবং উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র যাচ্ছে, পজিটিভ তো আছে, আর আপনি এগোচ্ছেন 24 ডট নিয়ে, ডটটা একটু কমে গেল ভাই। স্বাস্থ্যের বিষয়ে একটু সমস্যা হতে পারে, বিশেষ করে কণ্ঠের প্রবলেম হতে পারে, মানসিক চাপ, গলাতে প্রবলেম, স্নায়বিক চাপ, হজমের গড়বড়, হাঁটুতে প্রবলেম, স্বাস্থ্য দুর্বল ভাব, ঘুমের অব্যাঘাত, এগুলো হলেও হতে পারে আপনাদের ক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রটায় অত্যন্ত ভালো, প্রযুক্তিগত ক্ষেত্র এবং গোপন জ্ঞান অর্জন করছেন। বিশ্লেষণাত্মক কোনো সায়েন্স, কমার্স, আর্টস সব ক্ষেত্রেই ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ না আজকের দিনটা। এছাড়া উচ্চশিক্ষার ক্ষেত্রে, ধর্মীয় পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা শিক্ষা গ্রহণ করছেন অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আয় বৃদ্ধির যোগ থাকছে, বিলাসিতা হবে, হঠাৎ পাটকা প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে, যোগাযোগ ভিত্তিক কাজকর্মের ক্ষেত্রে পেশা অগ্রগতি হতে যাচ্ছে। প্রশাসনিক ক্ষেত্রে যুক্ত আছেন, সেক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে, নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে, আত্মবিশ্বাস বাড়বে, ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটাও ভালো হতে যাচ্ছে। সকাল 9টা 23 মিনিট পর্যন্ত যা কিছু চুক্তি করে নিন আজকের দিনে। লেনদেন যা কিছু বড় বড় ধরনের করার দরকার করে নিন এই সময়ের মধ্যে, 9টা 23 মিনিটের মধ্যে। নতুন উদ্যোগও শুরু করতে পারেন, ভালো হবে। পুষ্করাংশ পেয়ে গেছে আজকের দিনে মঙ্গলদেব, তো সেক্ষেত্রে আপনার রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে। ভূমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। ফাটকা ক্রিপ্টোকারেন্সির সুযোগগুলো পাওয়ার সম্ভাবনা থাকছে। রাহু আছে তৃতীয়ভাবে এবং পুষ্করাংশ পেয়েছে কি না পাইনি, কিন্তু একটু দেবার চেষ্টা করবে আর কি। প্রেমের জায়গাটার ক্ষেত্রে প্রেমের স্থায়িত্ব তো বাড়বে, কিন্তু আপনার ব্যয়ের পরিমাণও বাড়তে চলেছে আজকের দিনে। মানসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে, আবেগটাকে নিয়ন্ত্রণ করুন আজকের দিনটায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে বলে মনে করছি, ভালো হতে যাচ্ছে। ভাষার ক্ষেত্রে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার ভালো হবে বলে মনে করছি। ধনুরাশির ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি মিথুন, সে আপনার দ্বাদশে বসে আছে। আপনার হচ্ছে ঘটনা, একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে ভাই। ভ্রমণের জায়গাটা খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক আছে। সন্তানের জায়গাটা খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। শিক্ষার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। হলুদ, সাদা এবং সবুজ রং ব্যবহার করুন। 3, 6, 9 সংখ্যাটা যাচ্ছে আজকে। 6টা 30 থেকে 9টা 23 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। এই সময় ব্যবসা এবং যোগাযোগ এগিয়ে নিয়ে যান ভালো করে। সন্ধ্যাবেলা 5টা 30 মিনিট থেকে 8টা পর্যন্ত সময়টা দাম্পত্য, প্রেম প্রীতি, ভালোবাসা ভালো হবে, প্রেমের ক্ষেত্রে ভালো। রাহু আজকের দিনে 12টা 4 মিনিট থেকে 1টা 27 মিনিট পর্যন্ত সময়টা এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে।
মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে গোপন বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে, মনস্তাত্ত্বিক ব্যাপার স্যাপার নিয়ে একটু এগোতে হবে, আধ্যাত্মিক শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি দেখা যাবে। পূর্বষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আবেগটাকে নিয়ন্ত্রণ করুন, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো, সম্পর্কের উন্নতি বৃদ্ধি পেতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, কর্তৃত্ব বাড়তে চলেছে, প্রশাসনিক কাজে সাফল্য পাবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে? মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে রাশি ভাবটাকে প্রভাবিত করতে যাচ্ছে উত্তরাষাঢ়া এবং শ্রবণা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোবে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মকর রাশি 30 রড নিয়ে এগোচ্ছেন, অনেকটা ভালো রড নিয়ে এগোচ্ছেন, খারাপ নয় আজকের দিনটায়। রেট্রোগেট আছে শনিদেব, হজমে গোলমাল দিতে পারে, হাড়ের যন্ত্রণা দিতে পারে, আবেগকে নিয়ন্ত্রণ করুন, ভালো হবে তাহলে। মোটামুটি স্বাস্থ্য ভালো থাকবে, অতিরিক্ত চাপ নেওয়ার তো কোনো দরকার নেই। শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটায় যা দেখা যাচ্ছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক আছে বলে মনে করছি আজকের দিনটায়। উচ্চশিক্ষার ক্ষেত্র ভালো হবে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো, তথ্যভিত্তিক পড়াশোনা করছেন সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। অর্থ সংক্রান্ত ক্ষেত্রটায় আজকের দিনে আয় বৃদ্ধির যোগ থাকছে, বিলাসিতা বাড়বে, হঠাৎ করে প্রাপ্তির যোগও থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় কর্মক্ষেত্রে স্থায়িত্ব বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাসও বাড়বে বলে মনে করছে, প্রশাসনিক কাজে সাফল্য পাবেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অগ্রগতি, গবেষণায় সাফল্য প্রাপ্তির সুযোগ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন উদ্যোগ শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে। ভূমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র থেকে আয় উপার্জন বৃদ্ধি বেশি সুযোগ থাকবে আজকের দিনে। যারা ক্রিপ্টোকারেন্সি ফাটকাতে নিবেশ করেন তাদের ক্ষেত্রেও মোটের উপরে প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। প্রেমের জায়গায় গভীরতা বা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, খারাপ না, তবে ব্যয় বেশি হতেই যাচ্ছে আজকের দিনে। মানসিক সংযোগ বা আন্ডারস্ট্যান্ডিং যেটা বলে সেটাকে ঠিক রাখার চেষ্টা করুন, আবেগ নিয়ন্ত্রণে রাখলে তবেই উন্নতির যোগ থাকছে। দাম্পত্য ক্ষেত্রটা আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, দাম্পত্যের ক্ষেত্রটাতে দেখা যাচ্ছে ভালো ফল পেতে যাচ্ছেন, খারাপ না। আজকের দিনে আত্মকেন্দ্রিকতা বাড়বে বটে, কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে ভালো হবে। ধৈর্য ধরে চলুন, নম্রতা ভদ্রতা বজায় রেখে চলুন। ভ্রমণের ক্ষেত্রেও আত্ম উন্নতির জন্য ভ্রমণ হতে পারে আজকের দিনে। বিদেশ যাত্রা বা ধর্মীয় ভ্রমণের জায়গাটাও ভালো হয়ে আছে, খারাপ না। তবে দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, খারাপ না। কিন্তু চক্রে যদি রিসার্চ করছে আপনার সন্তান বা হায়ার স্টাডিজ করছে তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। আর গুপ্ত কোনো রোগ হচ্ছে কিনা একটু খেয়াল রাখতে হবে। সন্তানের শিক্ষার বিষয়টা তো অগ্রগতি আছে, কিন্তু শরীরে রোগ চেপে রাখছে না, তো একটু খেয়াল রাখুন। ধূসর রংটা ব্যবহার করতে পারেন, সাদা সবুজ রঙও যাচ্ছে আজকের দিনে। 6, 8 এবং 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। সকাল 6টা থেকে 9টা 23 মিনিট পর্যন্ত সময়টা ভালো, ব্যবসা যোগাযোগ সমস্ত ক্ষেত্রেই ভালো হতে যাচ্ছে। 5টা 30 মিনিট থেকে 8টা পর্যন্ত সময়, রাত্রিবেলার সময়টা 5টা 30 মিনিট, বিকালবেলা থেকে রাত্রি 8টা পর্যন্ত সময়টা দাম্পত্য কাম করার ক্ষেত্রে ভালো হবে, প্রেমের দিকটা ভালোর দিকে যাবে। তবে 12টা 4 মিনিট থেকে 1টা 27 মিনিট পর্যন্ত সময় কোনো ইম্পর্টেন্ট কাজে এগোবেন না, ভালো হবে না। শনি, রাহু, কেতু এবং শুক্রের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে আজকের দিনে। গণেশজিকে স্মরণ করবেন, অবশ্যই করে মহাদেবকে স্মরণ করার চেষ্টা করবেন, পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করবেন, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, প্রশাসনিক কাজের ক্ষেত্রে ভালো, কর্তৃত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে তথ্যভিত্তিক আলোচনার ক্ষেত্রে ভালো, শিক্ষার ক্ষেত্রে ভালো, গবেষণায় অগ্রগতি দেখা দেবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আবেগকে নিয়ন্ত্রণ করুন, সৃজনশীল কাজের ক্ষেত্রে শুভ ফল পাবেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের দ্বাদশ ভাবটি চন্দ্র এগোতে থাকছে, তাই একটু সতর্ক থাকতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্র এবং শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সতর্ক থাকতে হবে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে স্বাস্থ্য ব্যাপারটায়, যে আপনি ডটটা নিয়েছেন হচ্ছে 25 ডট নিয়ে এগোচ্ছেন, 25 ডটটা কম নয়, মোটামুটি ঠিক আছে, অ্যাভারেজ ফল দেবে আর কি। স্বাস্থ্য মাঝারি যাবে আর কি। বিশ্রামের দরকার, মানসিক ভারসাম্যের দরকার আছে। যাদের বয়স 55-এর উপরে তাদের হাড়ের প্রবলেম দেখা দেবে, ঘুমের ক্লান্তি হতে পারে। আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রটা দেখা যাচ্ছে উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো হবে। বিজ্ঞান, প্রযুক্তি, রহস্যভিত্তিক পড়াশোনা সব ক্ষেত্রেই ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ না। অর্থ আয় হবে, বিলাসিতার জন্য ব্যয় দেখাচ্ছে, ইনভেস্টের মাধ্যমে আয় উপার্জনও দেখাচ্ছে। আর চাকরির ক্ষেত্রটা তো মোটের উপরে ভালো। গোপন
বা রিমোট কোনো কাজ করে আপনি সাফল্য পেতে যাচ্ছেন, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে, গবেষণার ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিক পেশার ক্ষেত্রে যুক্ত আছেন ভালো হবে, প্রশাসনিক কাজে সাফল্য পাবেন, নেতৃত্ব দেওয়ার সুযোগও থাকছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা অগ্রগতি এবং গবেষণা ভিত্তিক কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় ভালো হতে যাচ্ছে, নতুন উদ্যোগে সাফল্য পাবেন বলে মনে করছে। মঙ্গল পুষ্করাংশের মধ্যে আছে ভালো, রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো, ক্রিপ্টোকারেন্সি বা যে কোনো ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা আটকা লটারি শেয়ার মার্কেট থেকে প্রাপ্তি যোগের জায়গাটাও কিছুটা হলেও তৈরি হয়ে আছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে স্থায়িত্ব বৃদ্ধি হবে, মোটামুটি ভালো, মানসিক সংযোগ ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে বিচ্ছিন্ন মন আসতে পারে, মানসিক দূরত্ব বাড়তে পারে, একটু ধৈর্য ধরে এগোতে হবে। শনি রাহু যদি আপনার খুব খারাপ থাকে সমস্যা তৈরি হবে, আদারওয়াইজ কিন্তু ভদ্রতা নম্রতা বজায় রাখলে আজকের দিনটা আপনি উতরে যাবেন। দাম্পত্যের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা, পুরানো বিষয় নিয়ে খুশি দিতে যাবেন না। ভ্রমণ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ, একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। ধর্মীয় এবং বিদেশ যাত্রার সম্ভাবনা দেখা যাচ্ছে, ধর্মীয় বিষয় নিয়েও বিদেশ যাত্রা হতে পারে আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালো, আধ্যাত্মিক প্রবণতা থাকবে, ভালো হতে যাচ্ছে সন্তানের জায়গাটা। নীল, সাদা এবং সবুজ রং ব্যবহার করতে পারেন। 8, 6, 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে। 6টা 30 মিনিট থেকে 9টা 23 মিনিট পর্যন্ত সময়টা ব্যবসা এবং যোগাযোগের ক্ষেত্রগুলো নিয়ে এগোতে পারেন বা কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো হবে। সন্ধ্যা 5টা 30 মিনিট থেকে 8টা পর্যন্ত রাত্রিবেলার সময়টা প্রেম এবং মানসিক সংযোগের ক্ষেত্রে ভালো, দাম্পত্য জীবনে কামকলা বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত ভালো। 12টা 4 মিনিট থেকে 1টা 27 মিনিট পর্যন্ত সময়টা আপনারা এড়িয়ে গেলে ভালো হবে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের, আচ্ছা, রাহু শনি কেতু এবং শুক্রের বীজ মন্ত্র জপ করবেন, বিভিন্ন দিক থেকে সমস্যাগুলো দূরীভূত হয়ে যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে ভালো, সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন, অ্যামাউন্টমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, ভালো হবে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে, অগ্রগতি হতে যাচ্ছে আপনার জীবনে। শতবিশা নক্ষত্রের বন্ধু প্রযুক্তিগত ক্ষেত্রে রহস্যবিদ্যা নিয়ে যারা পড়াশোনা মানে আছেন, গবেষণার মধ্যে আছেন, তারা কিন্তু সাফল্য পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মিকতা বাড়বে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, গোপন সংযোগে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের একাদশ ভাব দিয়ে চন্দ্রযোগ হচ্ছে, হিউজ ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন। চন্দ্র, আচ্ছা ঠিক আছে। তো আপনি আজকের দিনে 26 ডট নিয়ে গেছেন, 26 ডট খারাপ না। স্বাস্থ্যের ব্যাপারে একটু ক্লান্তিকর হতে পারে, স্নায়ুক দুর্বলতা, হজমের গোলমালজনিত কারণে আপনার সমস্যা হতে পারে। যাদের ওবিসিটি আছে তাদের প্রবলেম হতে পারে, আদারওয়াইজ স্বাস্থ্য মাঝারি ধরনের যাবে। অতিরিক্ত চাপ এড়িয়ে চলার চেষ্টা করুন আজকের দিনে। বুধ মঙ্গল আপনাকে আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রে সাফল্য দিয়ে যাবে আজকের দিনে। ধৈর্য ধরে এগোন, ভালো হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্র, শুক্র তো বলছে ভালো আয় দেবে, আবার ব্যয়ও করে দেবে বিলাসিতার জন্য। রাহু বলছে আপনাকে ব্যয় করে দিতে পারে, খরচ খরচার দিকে সতর্ক থাকুন, হঠাৎ করে ব্যয় করে দিতে পারে। তবে 30 পয়েন্ট ওখানে আছে, পরোক্ষ ব্যয়ে অর্থপ্রাপ্তির যোগ থাকছে আর কি আপনাদের। চাকরির ক্ষেত্রটা আপনাদের সামাজিক ক্ষেত্রে ভালো হবে, নেটওয়ার্কিং ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, টিম ওয়ার্কের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো হবে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, প্রশাসনিক ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, ধৈর্য সহকারে এগোন, ভালো হতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে চুক্তি করতে পারেন, লেনদেনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। বিদেশি সংযোগে ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে, ইম্পোর্ট এক্সপোর্টে ভালো ব্যবসা হতে যাচ্ছে। ঝুঁকিকে নিয়ন্ত্রণ করে চললেই আপনার ক্ষেত্রে আজকে আঁখের গোছাতে পারবেন। প্রযুক্তি, রিয়েল এস্টেট, কৌশলগত ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে গভীরতা বাড়বে আজকের দিনে, আর আহ, বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংটা অনেকটা ভালো হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রটা আজকের দিনে আপনাদের রাহুর সঙ্গে একটু সমস্যা আছে বটে, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। গোপন দ্বন্দ্ব হতে পারে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রটা মোটের উপরে শুভ, বিদেশ যাত্রার মতো শুভ যোগও থাকছে, তবে দক্ষিণ দিকে যাত্রা করবেন না আজকের দিনে। সন্তানের জায়গাটায় মোটের উপরে ভালো, ভালোর দিকেই যাচ্ছে আজকের দিনে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে।
বৃহস্পতিদেব সহযোগিতা করবে, আপনার সন্তানকে অনেকটা সৃজনশীলতার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। হালকা নীল, সাদা এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। 3, 6, 8 সংখ্যাটা যাচ্ছে। সকালবেলা 6:30 থেকে 9:23 পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন। ব্যবসায় যোগাযোগ এবং আবেদন নিয়ে আবেদনপত্রে আপনি দিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। 5:30 থেকে 8টা পর্যন্ত সময়টা মানসিক চাপ থাকবে, মানসিক সংযোগ তৈরি হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। দাম্পত্য জীবনে কামকলা বৃদ্ধি পাবে, এই সময়টা ভালো। 5:30 থেকে 8টা পর্যন্ত রাত্রিবেলার সময়টা। আজকের দিনে 12:04 থেকে 1:27 পর্যন্ত সময়টা কাজে লাগাবার। কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না, খুব একটা কাজ ভালো হবে না। রাহু, শনি, কেতু এবং শুক্রদেবকে আজকের দিনে সন্তুষ্ট করতে হবে। বীজ মন্ত্র জপ করুন, ভালো হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, অন্তর্দৃষ্টি বাড়বে, গোপন পরিকল্পনায় সাফল্য পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধৈর্য ধরে চলুন, গবেষণাতে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। গভীর চিন্তন আপনার মধ্যে আসতে পারে, মানসিক ভারসাম্য রক্ষা করার চেষ্টা করতে হবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কল্পনা শক্তিকে কাজে লাগান, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হবে। প্রেমেতে সুখানুভূতির যোগ থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর বার্ষিক রাশিফল 2026 অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, একটু দেখে নেবেন। একটু ভিডিওটা দিতে আপনাদের জন্য দেরি হয়ে যাচ্ছে, কিছু পড়ার উপায় থাকছে না, একটুখানি আপনার লেটে দেখে নেবেন, কিংবা পরের দিনকে সকালবেলা কাইন্ডলি দেখে নেবেন। দুপুরবেলা দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সময় হচ্ছে না। একটা ফিক্সড টাইম করার দরকার আছে, সেটাও হচ্ছে না। একটু সরি ভাই, কিছু মনে করবেন না। একটু কাইন্ডলি দেখে নেবেন আপনারা। লাইক, শেয়ার, কমেন্ট তো করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে। অবশ্যই রাশিফলের ভিডিওটা দেখবেন, বার্ষিক রাশিফলের ভিডিও 2026 আর মান্থলি রাশিফলের ভিডিওটা 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো। আর সময় কোথায়, 28 তারিখ তো হয়ে গেল, তাই না? সবাই ভিডিও দেখে নিয়েছেন অন্যজনে। যাই হোক, অনেকেরই ডিমান্ড থাকে আমারটা দেখার জন্য, দেখবেন। দেবো, কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো। আজকালের মধ্যে আজকেই দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় পেলাম না আজকে। তো বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।